বাহ, নাতবুটা তো দেখতে একেবারে সেই রকম মনে হয় যেন সাক্ষাৎ একটা পরী। সীমা নতুন বউ হয়ে এসেছে মফস্বলের এক বড় পরিবারে। স্বামী রাকিব একজন স্কুল শিক্ষক, ভদ্রন্য। কিন্তু সীমার জন্য আসল চ্যালেঞ্জ ছিল তার নন্দরা, দুইজন, নীলা আর ঝুমা। সীমা গরিব ঘরের মেয়ে, অথচ দেখতে অপূর্ব সুন্দরী, মার্জিত স্বভাবের। এই সুন্দর রূপ আর শান্ত আচরণই যেন চোখে কাঁটা হয়ে উঠেছিল নন্দের কাছে। তারা সীমাকে ছোটখাটো বিষয়ে খোঁচা দিত। কি একটা শাড়ি পরে আছো ভাবি তুমি? নতুন বউরা কখনো এরকম শাড়ি পরে? তুমি তো দেখছি আমাদের বাড়ির মানসম্মান ডুবাতে প্রথম থেকেই তৈরি হয়ে নেমেছো। আর এগুলো কি রান্না করছো তুমি? এই রান্না এ বাড়ির কেউ খাবে না, এই আমি বলে দিলাম। মনে হয় বাবার বাড়ি থেকে রান্নাও শিখে আসোনি। সীমা সব সহ্য করত, চুপচাপ, মুখ বুজে। কারণ সে জানত তার সম্মান নিজের হাতে। দিদি, তোমার বউটা তো দেখতে একদম সাক্ষাৎ পরীর মতো। চোখই তো ফেরাতে মন চাইছে না। তোমার বউ দেখতে যেমন সুন্দরী, না জানি গুণেও কত অপরূপা। রান্না খাওয়ার পরে কিন্তু বউয়ের গুণ বিচার করব। খালার কাণ্ডটা দেখেছিস? রান্না খেয়ে বউয়ের মুখের উপরে এভাবে প্রশংসা করতে হবে? এরকম প্রশংসা পেতে থাকলে দুদিন পর তো ভাবির কাছে আমাদের কোনো মূল্যই থাকবে না। তা তুই ঠিকই বলেছিস। ভাবিকে কিছুতেই এত উপরে উঠানো যাবে না। ভাবিকে নিচে নামানোর জন্য আমাদেরকে একটা না একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। চিন্তা কর কি করে ভাবির মানসম্মান নষ্ট করা যায়। রুনি, আমি না চিন্তা করে একটা বুদ্ধি বের করেছি, তোকে শিখিয়ে দিচ্ছি। তুই যদি এটা করতে পারিস তাহলে দেখবি কাল থেকে সবার নজরে ভাবি অনেক ছোট হয়ে যাবে। লজ্জায় কাউকে এই মুখ দেখাতেই পারবে না। তোর বুদ্ধিটা কিন্তু খারাপ না। যদি ধরা না পড়ি তাহলে তুই যা ভেবেছিস তাই হবে। কিন্তু আমার ভয় লাগছে, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো আমরাই কাউকে লজ্জায় এই মুখ আর দেখাতে পারবো না। তখন কি হবে? আরে ধুর, তুই এত চিন্তা করিস না তো। আমি তোকে যেভাবে শিখিয়ে দিয়েছি তুই সেভাবেই কর, দেখবি আমরাই জিতব। এই রিনি বুবু চুপি চুপি ভাবির রুমে কেন গেল? ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। একটু ভালো করে লক্ষ্য করি তো। এবার তুমি মজাটা টের পাবে ভাবি। যখন সবাই দেখবে তুমি গয়নাটা চুরি করেছো, তখন লজ্জায় আর কারো সামনে মুখ দেখাতে পারবে না। ইস, ভাবতেই আমার কি মজা লাগছে। মা, আমাদের তো সর্বনাশ হয়ে গিয়েছে। বিয়েতে পড়ে যাওয়ার জন্য গয়নাটা খাটে রেখেছিলাম, এখন দেখি কিছুতেই খুঁজে পাচ্ছি না। এত দামি গয়না হারিয়ে গেলে এখন কি হবে মা? সব জায়গায় খোঁজ করেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। এসব কি বলছো বুবু? খাটের থেকে গয়না আবার কোথায় যাবে? বাড়িতে তো আমরা কটা মানুষই মাত্র। তুমি ভালো করে খুঁজে দেখো অন্য কোথাও রেখেছো কিনা। এসব কি বলছিস তুই? তোর কি মনে হচ্ছে আমি কোথাও না খুঁজেই মার কাছে নালিশ করতে এসেছি? সব জায়গায় খুঁজেছি মা, শুধু ভাবির রুমটা খুঁজিনি। ভাবির রুমে গেলে ভাবি যদি আবার আমাকে কিছু বলে। তুমি একটু ভাবির রুমটা খুঁজে দেখো না মা। বৌমার রুমে এই গয়নাটা কোত্থেকে এলো? আমার তো মাথায় কিছু ঢুকছে না। তোমার যদি এই গয়নাটা এত পছন্দ হয়েছিল তুমি আমাকে বলতে বৌমা, না বলে নিয়ে এসেছো কেন? আমাকে তুমি এত ছোট না করলেও পারতা মা। ছি ছি মা, এসব কি বলছেন? আমার কখনোই গয়নার প্রতি কোনো লোভ ছিল না। বিশ্বাস করুন, এটা আমার রুমে কিভাবে আসছে আমি নিজেই জানি না। আমাকে হয়তো ভুল বুঝবেন না মা। হয়েছে হয়েছে ভাবি, তোমাকে আর এত ন্যাকা কান্না কাঁদতে হবে না। তুমি যদি এটা না নিয়ে আসতে তাহলে কি এটা তোমার রুমে হেঁটে হেঁটে চলে আসছে? চোর যখন ধরা পড়ে তখন এভাবেই বলে।
ছোট মুখে একটা কথা বলবো মা, অপরাধ নিবেন না। গয়নাটা আসলে এই রুমে ভাবি আনিনি। ভাবিকে চোর সাজানোর জন্য রুনি বুবু আর ঝুনি বুবু এই গয়নাটা এখানে রেখে গিয়েছে। রুনি বুবু এই গয়নাটা এখানে রাখার সময় আমি আড়াল থেকে সব দেখেছি। আপনি ভালো করে বুবুদেরকে জিজ্ঞেস করুন, দেখবেন তারা ঠিকই স্বীকার করবে। মানিমা, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। ঝুমি আমাকে সব শিখিয়ে দিয়েছে। সবাই ভাবির এত প্রশংসা করছে, এটা দেখে আমাদের খুব হিংসে হলো, তাই আমি এই কাজ করেছি। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও মা। মানে ভাবি, সবাই তোমার এত প্রশংসা করছে তাই আমি কিছু না ভেবেই কাজ করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও ভাবি, আমি বুঝতে পারিনি। তুমি আমাদের বাড়ির বউ, তোমার প্রশংসা মানে আমাদেরই প্রশংসা। আমরা আর এখন থেকে তোমার সাথে এরকম করব না ভাবি। দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা এখন থেকে তোমার সাথে অনেক ভালো ব্যবহার করব। তোমরা আমার কাছে এতবার ক্ষমা চাইতে হবে না। আমি তোমাদের ভাবি, তোমরা আমার সাথে একটা অন্যায় করে ফেলেছ। কোনো সমস্যা নেই, আমি কোনো কিছু মনে করিনি। আমি তোমাদেরকে আমার নিজের বোনের মতো মনে করি। এখন থেকে আমরা ননদ ভাবেই মিলেমিশে থাকবো। কি বলেন মা? আজকে থেকে আপনি 2 মেয়ে না 3 মেয়ে, কিন্তু মনে রাখবেন মা, তুমি অনেক ভালো বৌমা। তোমার মতো একটা মেয়েকে পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। তুমি ওদেরকে নন্দের মতো দেখবে না, ছোট বোনের মতো তৈরি করো, যাতে ওরাও পরের বাড়ি গেলে তোমার মতো এরকম প্রশংসিত হতে পারে।